নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই আগে গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুল দুটির নাম হলো লেডি কারমাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং বীরভূম জিলা স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 349 সংখ্যাটিকে বিস্তৃত করে কথায় লেখো। এটা কথায় কিভাবে লিখবো? 304,10,9 এইভাবে এটা কথায় লিখতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 304,10,9 এইভাবে তোমাদের বিস্তৃত করে কথায় লিখতে হবে। তারপরে বলেছে গুণ্য 33 ও গুণক 4 হলে গুণফল হবে ড্যাশ। এই দুটোকে আমাদের তার মানে গুণ করতে হবে। 3 4 কত হবে? 12, 2 হাতে রইল 1, 3 4 12 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 13। তাহলে গুণফলটি কত হলো? 132। 200 এর ছোট 3 অঙ্কের সংখ্যা লেখো। 200 এর ছোট যে কোনো 3 অঙ্কের সংখ্যা তোমরা লিখতে পারো, 200 থেকে কিন্তু ছোট হবে। আমি এখানে লিখে দিচ্ছি 199। 199 200 থেকে ছোট সংখ্যা, তাই এখানে লিখে দিলাম 199। তারপরে ঘরেরটা বলেছি পূর্ববর্তী সংখ্যা লেখো ড্যাশ 400। তাহলে তার আগে কি হয়ে যাবে? 399, তারপর তো 400 হয়। তারপরে বলেছে দেখো 413 থেকে 14 কমালে পাওয়া যাবে। তার মানে কি 413 থেকে যদি 14 বাদ দেওয়া হয় তাহলে সেটা পেয়ে যাব। দেখো 413 বিয়োগ 14 যদি করি, 3টা তো 4 থেকে ছোট, তাহলে 3টা 13 ধরতে হবে। 4 পর 5 6 7 8 9 10 11 12 13, 9 হাতে রইল কত? 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 থেকে এটা 11 ধরতে হবে। 2 পর 3 4 5 6 7 8 9 10 11, 9 হাতে রইল কত? 1, 4 থেকে 1 বাদ দিলে কত হবে? 3। তাহলে 413 থেকে 14 কমালে কত পেয়ে যাচ্ছি? 399। 203 সংখ্যাটিকে কার্ডের মাধ্যমে দেখাও। কিভাবে কার্ডের মাধ্যমে দেখাবো? দেখো একাও দশক শতক, দুইটা শতকের ঘরে আছে, মানে কি দুটো 100 কার্ড হবে। 100 100 200 হয়ে গেল। দশকের ঘরে শূন্য আছে, মানে কোনো কার্ড হবে না। এককের ঘরে 3 আছে, মানে 3টে একের কার্ড হয়ে যাবে। দেখো এইভাবে কার্ডের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। তারপরে বলেছে 412 সংখ্যাটির একের স্থানীয় মান ড্যাশ। একটা কতর ঘরে আছে? দশকের ঘরে, তাহলে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। যোগ করো 69 যোগ 19 যোগ 9। আমি এটা মুখে মুখে করে দিচ্ছি, তোমরা পাশে রাফ টেনে করবে। 9 আর 9 যোগ করলে কত হবে? 18, 18 আর 9 যোগ করলে কত হবে? 27, 27 7 হাতে রইল কত? 2, 6 আর 1 যোগ করলে হবে 7, 7 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 9। তাহলে যোগফলটা কত পেলাম? 97। তারপরে দুইটা বলেছে ফাঁকা ঘরে সংখ্যা বসাও। আমাদের এখানে কি সংখ্যা দেওয়া আছে? 12, তারপর আমাদের 12 করতে হবে, একবার ভাগ একবার গুণ করে। 4-এর সাথে দেখো কত, এখানে সংখ্যা বসালে আমরা 12 পাবো। আমরা যদি এই দুটো গুণ করি তাহলেই পেয়ে যাবো। 4 12 কত হয়? 48। তাহলে এখানে লিখে দেবো 48। 48 ভাগ 4 করলেই 12 পেয়ে যাবো। 4 3-এ 12 হয়। দেখো এই দুটো যদি ভাগ করে 3 4-এ 12, তাহলে এখানে কি লিখে দিতে হবে? 4 4 3-এ 12 পেয়ে গেলাম কত সহজেই। তারপরে বলেছে রেলগাড়ির ফাঁকা কামরায় সঠিক সংখ্যা বসাও। এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি 100 93 86 আর 79। আমরা এই সংখ্যাগুলি দেখতে পাচ্ছি। পরের দুটি বগিতে কি কি সংখ্যা বসবে? তাহলে আমরা যদি এদিক থেকে গুনি, দেখো 79 পর 80 81 82 83 84 85 86, কত ঘর আছে? 7 ঘর। 86 পর 87 88 89 90 91 92 93, দেখো প্রত্যেকটা কিন্তু 7 ঘর করে যাচ্ছে। তাহলে আমরা এদিকে কিভাবে পাবো? 79 আগে 7 ঘর আমরা গুনবো।
৭৯-এর আগে কত হয়? ৭৮, ৭৭, ৭৬, ৭৫, ৭৪, ৭৩, ৭২। তাহলে এখানে কোন সংখ্যাটা বসে যাবে? ৭২। ৭২-এর আগে 7 ঘর গুনবো। ৭১, ৭০, ৬৯, ৬৮, ৬৭, ৬৬, ৬৫। দেখো কত সহজেই পেয়ে গেলাম। চারেরটা বলেছে একটি গুণ অঙ্কে গুণের এককের প্রকৃত মান 0 হলে গুণফলের এককের স্থানীয় মান কত হবে? 0ই হবে। দুই অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হলো কত? 10। আর বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা হলো 99। দুই অঙ্কের বলেছে, তাহলে এই দুটো আমরা বিয়োগ করলে পেয়ে যাবো 99 বিয়োগ 10 সমান কত হবে? 9, 8। কত হয়ে গেল? 89। তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? 89। আশা করছি আমি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। 727 সংখ্যাটি শতকের ঘরে স্থানীয় মান কত? শতকের ঘরে কত আছে? 7। তাহলে সংখ্যাটির স্থানীয় মান কত হয়ে যাবে? 700। সহজেই আমরা পেয়ে গেলাম। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক। 7-এরটা বলেছে ধার করা পদ্ধতিতে বিয়োগ করো। দেখো কত দেওয়া আছে? 873 আর 187। তিনটা তো 7-এর থেকে ছোট, তিনটা কত ধরবো? 13। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 6। হাতে কত রইল? 1। 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6। তাহলে 8-এর পর থেকে গুনবো। 8 পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 8 হাতে রইল কত? 1। 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7। 7 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 6। তাহলে আমাদের বিয়োগফলটা কত হলো? 686। তারপরে 8টা বলেছে রাজু 9 বস্তা আম নিয়ে বাজারে বিক্রি করতে গেল। প্রতি বস্তায় 48টি আম থাকলে রাজু বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিল ড্যাশটি আম সমান ড্যাশটি আম। কি করতে হবে? তাহলে এটার সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে পেয়ে যাবো। দেখো 48 গুণ 9 টি আম সমান 8 9 72, 2 হাতে রইল 7। 4 9 36, 37, 38, 39, 40, 41, 42, 43। তাহলে কটি আম? 432টি আম। 9-টা বলেছে মহিমা 700 টাকা জমিয়েছে, তার থেকে 409 টাকা সে তার ভাইকে দিল। মহিমার এখন রইল ড্যাশ সমান ড্যাশ টাকা। কি করতে হবে? বিয়োগ করতে হবে। 700 বিয়োগ 409 টাকা। দেখো শূন্যটা 10 ধরতে হবে, 9 পর 10, একদিকে হয়ে গেল, হাতে রইল 1। 1 থেকে 10, 9, হাতে রইল 1। 4 আর 1 5, 5-এর পর 6 7 2। তাহলে মহিমার এখন কত টাকা রইল? 291 টাকা রইল। তারপরে 10-এরটা বলেছে দেখো মৈনাক ও তার 7 বন্ধু একসঙ্গে 64টি লজেন্স কিনলো। ওই লজেন্স তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে পাবে ড্যাশটি লজেন্স সমান ড্যাশটি লজেন্স। তাহলে তারা কজন আছে? এখানে 7 জন বন্ধু আর মৈনাক 8 জন হলো। কটি লজেন্স আছে? 64টি। কিভাবে পাবো এটা? 64 ভাগ 8 করলেই পেয়ে যাবো। 8 8 64। তাহলে প্রত্যেকে কটি করে পাবে লজেন্স? 8টি করে লজেন্স পাবে। তারপরে 11টা বলেছে দেখো সরল আকারে প্রকাশ করো। আমাদের এটা সরল অঙ্ক করতে হবে। অঙ্কটা কি বলেছে আগে তাহলে পড়ে দেখে নিই। একটি ট্রেন সিউড়ি থেকে হাওড়া যাওয়ার পথে প্রথমে সিউড়ি থেকে 124 জনকে নিয়ে যাত্রা শুরু করলো। অন্ডাল স্টেশনে 33 জন নামলো এবং 27 জন উঠলো। 124 জনকে নিয়ে যাত্রা শুরু করেছিল। স্টেশনে 33 জন নেমে গেল, আবার 27 জন উঠলো। বর্ধমান স্টেশনে 59 জন নেমে গেল, 76 জন উঠলো। হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটিতে কতজন যাত্রী থাকবে? তাহলে আমি এই অঙ্কটা তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা কিন্তু সরল করো অঙ্ক। দেখো আমি এই অঙ্কটা করেছি। কিভাবে করেছি দেখো 124 বিয়োগ 33। আগে বলে দিই, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী, এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, এটাকে বলা হয় প্রথম বন্ধনী। দেখো লিখেছি 124 বিয়োগ 33 যোগ 27 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 59 তৃতীয় বন্ধনী যোগ 76। এবার এই প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব। এই দুটোকে বিয়োগ করে কত দিয়েছি? 91 যোগ 27 দ্বিতীয় বন্ধনী দিয়েছি বিয়োগ 59 তৃতীয় বন্ধনী যোগ 76, যেমন ছিল লিখেছি। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 91 আর 27 কি করেছি? যোগ করেছি। যোগ করে কত দিয়েছি? 118 বিয়োগ 59 ছিল লিখে দিয়েছি এবং তৃতীয় বন্ধনী ক্লোজ করেছি। যোগ 76 লিখেছি। এবার এই দুটো বিয়োগ করে পেয়েছি 59 যোগ 76। 59 আর 76 যোগ করে কত পেয়েছি? 135।
135 জন। অতএব দিয়ে লিখেছি হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটিতে 135 জন যাত্রী থাকবে। ভালোভাবে অঙ্কটা তোমরা দেখে নাও। এইভাবে এই 11 দাগের অঙ্কটা করতে হবে। তারপরে 12টা বলেছি সমাধান করো। আর্য বাজারে গিয়ে 45 টাকা দামের 4টি রুল স্কেল এবং 21 টাকা দামের 66টি রবার কিনলো। আর্য ওই টাকা দিয়ে 6 টাকা দামের কতগুলি পেন কিনতে পারতো। এটাও আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি, এবার আমি করে দেখাচ্ছি। 4 5 20 শূন্য, হাতে রইল কত 2, 4 4 16 আর 2 কত হবে 18। এটা আমি এইভাবে লিখেছি 45 গুণ 4 যোগ 21 গুণ 66 ভাগ 6। এবার 21 আর 66 গুণ করবো। দেখো এই পাশে গুণটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 6 1 কি 6, 6 2 12, 6 1 কি 6, 6 2 12। 6 নেমে যাবে, 6 আর 2 যোগ করলে 8, 2 আর 1 যোগ করলে 3, একটা নেমে যাবে, কত হলো 1386। তাহলে এটা লিখে দিলাম ভাগ 6। এবার এই দুটো আমরা যোগ করব। এই দুটো যোগ করলে কত হবে দেখো, পাশের যোগটা করে দেখাচ্ছি। 1 3 8 6 যোগ 1 8 0। 6 নামবে, 8 আর 8 16 6, হাতে রইল 1, 3 আর 1 4 আর 1 5, একটা নেমে যাবে, কত হলো 1 5 6 6 ভাগ 6। এবার এটার সাথে আমি ভাগটা করে দেখাচ্ছি। দেখো 1 5 6 6 6, 6 2 12, 5 থেকে 2 বাদ দিলে হবে 3, 6টা নামবে, 6 6 36, 6টা নামবে, 6 1 কে 6। তাহলে কত হয়ে গেল 261। এবার কি বলেছিল দেখো, বলেছে আর্য ওই টাকা দিয়ে 6 টাকা দামের কতগুলি পেন কিনতে পারতো। তাহলে এখানটা কি লিখে দেবো, 6 টাকা দামের আর্য ওই টাকা দিয়ে 6 টাকা দামের 261টি পেন কিনতে পারত। তারপরে 13টা বলেছি ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো। 4 8 2 2 9 লেখা আছে, বিয়োগফলটা ড্যাশ আর ড্যাশ দেওয়া আছে। দেখো 8টা কত ধরতে হবে 18, 9 পর 10 11 12 13 14 15 16 17 18, 9 হাতে রইল কত 1, 2 আর 1 যোগ করলে কত হবে 3। 3 এর সাথে এমন কোন সংখ্যা বিয়োগ করতে হবে যাতে আমাদের এখানে 18 হয়। আমি আগে গুণে দেখছি, 3 এর পর 4 5 6 7 8 9 10 11। দেখো 8 কিটো হচ্ছে না, যদি এখানে 1 লিখি তাহলে 11 হচ্ছে। হাতে রইল 1 2 3, 3 এর পর 4 1। দেখো তাহলে আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের অষ্টম স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।